নমস্কার বন্ধুরা, রাখি ক্রাফট অ্যান্ড ব্লগ চ্যানেলে তোমাদের অনেক স্বাগত জানাই। আজকে আবার নতুন একটা আইডিয়া, নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সাথে আবার চলে এসেছি বন্ধুরা। আশা করছি আজকের আইডিয়াটাও তোমাদের অবশ্যই ভালো লাগবে। তো বন্ধুরা, আমরা কিন্তু এরকম পুরনো টি শার্ট ফেলে দিই, তো না ফেলে আজকে এই পুরনো টি শার্ট দিয়ে সুন্দর একটা জিনিস তৈরি করব। সঙ্গে থাকো, দেখতে থাকো। আশা করছি আজকেরও নতুন একটা আইডিয়া তোমাদের অবশ্যই ভালো লাগবে। তো বন্ধুরা, আমার চ্যানেলে এরকম নানা ধরনের আইডিয়া দেওয়া আছে, চাইলে কিন্তু তোমরা দেখে আসতে পারো। আশা করছি আইডিয়াগুলো তোমাদের অবশ্যই ভালো লাগবে। তো দেখো, এখানে আমি দু কালারের টি শার্ট নিয়ে নিয়েছি। তো অবশ্যই দুটো কালার নিলে দেখতে সুন্দর হবে। জিনিসটা যে তৈরি করব দেখতেও সুন্দর হওয়া চাই, তাই জন্য আমি দুটো কালার নিয়ে নিয়েছি। তোমরা চাইলে একটা কালারও তৈরি করে দিতে পারো বা দুটো কালারেও এমনি বানিয়ে নিতে পারো। তো এইগুলো ফেলে দেওয়ার টি শার্ট দিয়ে আজকে সুন্দর একটা জিনিস তৈরি করব। তার জন্য আমি এখানে দেখো, টি শার্টের যে নিচের যে পর্শনটা বর্ডার থাকে আর সেগুলো একটু হার্ড থাকে, সেটাকে কেটে বাদ দিয়ে দিলাম। তো এটা কেটে বাদ দিয়ে দেবো প্রথমেই। তো বন্ধুরা, একেবারে ইউনিক আইডিয়া, দেখতে থাকো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত। খুব সুন্দর একটা ইউজফুল ভিডিও। আর এখানে দেখো, আমি 1 ইঞ্চ করে এগুলোকে কেটে নেব। তো আমি এই 1 ইঞ্চ করে একটা দাগ দিয়ে নিচ্ছি। এভাবে করে আমি ছোট ছোট করে পিস কেটে নেব। তো বন্ধুরা, আমার চ্যানেলে যারা নতুন বন্ধুরা আছে তো অবশ্যই সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থেকো। যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে একটা লাইক অবশ্যই দিয়ে দিও। তো দেখো, আমি এখানে কেটে নিচ্ছি 1 ইঞ্চ করে। খুব ইউনিক আইডিয়া, একদম ইউজফুল আইডিয়া। এইভাবে করে আমরা ফেলে দেওয়া জিনিসগুলো দিয়ে সুন্দর সুন্দর নতুন করে একটা জিনিস তৈরি করব। তো দেখতে পাবে বন্ধুরা কত সুন্দর একটা জিনিস তৈরি হবে। তো আমি এইভাবে করে সবগুলোকে কেটে নিচ্ছি, কিছুটা কেটে নিচ্ছি, যতটা প্রয়োজন হবে, বাকিটা আমার লাগলে আবার কেটে নেব আমি। তো বন্ধুরা, ঘরে থাকা এরকম পুরনো জিনিস আমরা অনেক সময় এগুলো পোছাপুছির কাজেই লাগে, তাছাড়া আর কোনো কাজে ইউজ হয় না। ছেঁড়া ফাটা জিনিসগুলো আর পোছাপুছি কাজ ছাড়া আর কিছু কাজে লাগে না। তো তখন আমরা এগুলো দিয়ে নতুনত্ব কিছু জিনিস তৈরি করার চেষ্টা করি। তো আজকে ওইটাই আমি চেষ্টা করলাম, নতুন একটা ধরনের জিনিস তৈরি করার। আশা করছি আইডিয়াটা তোমাদের অবশ্যই ভালো লাগবে। তো দেখো, এটা গেঞ্জি কাপড় বলে এরকম টান দিলে একটা গোল দড়ির মতন তৈরি হয়ে যাচ্ছে। তো এটা আগেও তোমরা জানো, এটা সবাই গেঞ্জি কাপড় এরকম টান দিলে পরে দড়ি তৈরি হবে। তো আমি এইভাবে এই টি শার্টটাকেও কেটে নেব। এইভাবে সেম দুটো কালারে আমি কেটে নিচ্ছি। তোমরা চাইলে একটা কালারও তৈরি করে নিতে পারো। দুটো কালারে করলে আমি বলবো বেশি ভালো হবে, দেখতেও সুন্দর হয়, ডিজাইনটা বোঝা যায়। তো বন্ধুরা, আমি দুটো কালারই সেম 1 ইঞ্চ করে কেটে নিয়েছি। কেটে নিয়ে এরকম টান দিয়ে দিয়ে দড়ি তৈরি করে নিয়েছি। আর আমার কাছে একটা পুরনো ঝুড়ি ছিল, এগুলো সবজি ধোয়ার যে ঝুড়িগুলো থাকে সেগুলো দিয়ে। তো এইটা একদম পুরনো হয়ে গেছিলো, খারাপ হয়ে গেছিলো, তো একটুখানি ফেটেও গেছিলো। তো ভাবলাম এটা দিয়ে কিছু একটা বানানো যাক। তো এটাও আমি 1 ইঞ্চ করে কেটে নিচ্ছি এইভাবে করে। তো ঝুড়িটা আমি পুরোটা কাটবো না, এই যে নিচের যে বর্ডারটা দেখতে পাচ্ছ সে বর্ডার অবধিই কাটবো। আর এই দেখো, এই রাউন্ডের ভেতরটাই কাটবো, রাউন্ডটা কাটবো না। রাউন্ডটা কেটে গেলে তো পুরোটা খুলে যাবে, যার জন্য রাউন্ডটা কাটবো না। এইভাবে সাইড দিয়ে আমি 1 ইঞ্চ করে এইভাবে কেটে নেব। তো বন্ধুরা, এখন কিছু জিনিসই ফেলা যাবে না। যে কোনো জিনিস ফেলার আগে তোমরা কিন্তু একটু ভিডিওগুলো দেখে নেবে, সুন্দর সুন্দর আইডিয়া কিন্তু দেওয়া আছে। তো এইভাবে করে আমি কেটে নিচ্ছি এগুলোকে। তো আমরা অনেক সময় এই ঝুড়িগুলো ফেটে যায়, তো একটুখানি কোথাও মানে ফেটে গেল বা ইয়ে হয়ে গেল, তো আমরা সেটাকে পুরনো হয়ে গেলে ফেলেই দিই বলতে গেলে। তো না ফেলে আমরা এরকম রিউজ আইডিয়া কিন্তু কাজে লাগাতে পারি, তো সুন্দর একটা জিনিস তৈরি হবে। তো দেখো বন্ধুরা, আমি এখানে না পুরোটাকে কেটে নিয়েছি এইভাবে করে 1 ইঞ্চ করে। তোমাদের দেখালাম 1 ইঞ্চ করে কতটা গ্যাপ দিয়ে দিয়ে কেটেছি। তোমরা চাইলে এটা তোমাদের আইডিয়া মানে তোমাদের ইচ্ছা মতন তোমরা 1-1.5 ইঞ্চ বা 2 ইঞ্চ করে কেটে নিতে পারো, সেইভাবে ডিজাইনটা কিন্তু তৈরি হবে। তারপরে এই দুটো দড়িটাকে আমি একসঙ্গে জয়েন্ট করে নেব। দুটো কালারের দড়িটাকে একসঙ্গে আমি এইভাবে করে জয়েন্ট করে নেব। তোমরা গিটও মারতে পারো বা সেলাইও করে নিতে পারো। আমি জয়েন্ট করাটা আগেও আমার চ্যানেলে দেওয়া আছে অনেক ভিডিওতে, কিভাবে আমি ওটাকে কেটে নিয়ে জয়েন্ট করি, সেভাবে আমি জয়েন্ট করলাম। তোমরা চাইলে এখানে গিটও মেরে নিতে পারো। তারপরে আমি যে কোনো একটা স্ট্রিপের ভেতর দিয়ে এরকম করে ঢুকিয়ে নেব। দুটোকে একটা উপর নিচে করে ঢুকিয়ে নেব এইভাবে করে। তারপরে একটা আমি বাইরের দিকে, একটা ভেতর দিকে করে আমি এটাকে পুরোটা বুনবো। তো একটু ধরে ধরে বুনতে হবে, যেহেতু ঝুড়ি সাইডে বুঝতেই পারছো, ঝুড়িটাকে একটু ধরে ধরে বুনতে হবে এইভাবে করে। খুব সুন্দর একটা আইডিয়া বন্ধুরা। আমরা অনেক সময় এগুলো ফেলে দেওয়া জিনিস দিয়ে নতুনত্ব একটা আইডিয়া তোমাদের সাথে শেয়ার করছি। তো আশা করছি তোমাদের ভালো লাগবে। যদি ভালো লাগে ভিডিওটা, তো তোমরা লাইক সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর কমেন্ট করে অবশ্যই জানাবে আইডিয়াটা তোমাদের কেমন লেগেছে। তোমাদের কমেন্ট যদি পাই তো খুবই ভালো লাগে ভিডিও করতে, খুব উৎসাহ জাগে ভিডিও করাতে। কেন, একটা কমেন্ট আসলে সত্যি মনে হবে না জিনিসটা ভালোই হয়েছে।
তো দেখো বন্ধুরা, খুব ইউজফুল আইডিয়া। এরকমভাবে তোমরা কিন্তু ঘরে ফেলে দেওয়া জিনিস দিয়ে কিন্তু এরকম সুন্দর সুন্দর জিনিস কিন্তু তৈরি করে নিতে পারো। তো এইভাবে বুনতে হবে। এইভাবে একটা আগে দুটো কালার, তো একটা এই কালার নেব, একটা ওই কালার নেব, এরকমভাবে দুটো দড়িকে আমি অল্টারনেট করে এরকম স্ট্রিপের ভেতর দিয়ে ঢুকিয়ে নেবো এইভাবে করে। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে বানাচ্ছি। এইভাবে করে কিন্তু তোমরা তৈরি করবে, দেখবে তোমাদের পছন্দ মতন তোমরা জিনিস তৈরি করতে পারবে। আর এই জিনিস কিন্তু অনেক কাজে কিন্তু তোমরা লাগাতে পারো। তো এইভাবে একটা কালার দুটো কালার আমি এইভাবে করে দিচ্ছি। একবার হোয়াইট কালার দিচ্ছি আর একবার ব্রাউন কালারটা দিচ্ছি এইভাবে করে। দেখো তো বন্ধুরা, এরকম ফেলে দেওয়া জিনিস দিয়ে বানিয়ে দেখবে, সত্যি খুব সুন্দর একটা জিনিস তৈরি হবে। খুব কাজের জিনিস, ইউজফুল একটা জিনিস। তো এইভাবে করে আমি পুরোটা কিন্তু কমপ্লিট করব। এইভাবে খুব সিম্পলভাবে, খুব সহজভাবে আজকে একটা পুরনো ঝুড়ি দিয়ে, পুরনো টি শার্ট দিয়ে একটা নতুন ডিজাইনের ঝুড়ি তৈরি করব। দেখতে থাকো বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা। যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করো। নতুন বন্ধুরা থাকলে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থেকো। আমি নতুন নতুন আইডিয়া তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব, আর আইডিয়াগুলো আশা করছি তোমাদের ভালো লাগবে। তো দেখো বন্ধুরা, পুরোটা কিন্তু কমপ্লিট করলাম। এখানে দুটো দড়িটাকে নিয়ে একভাবে গিট মেরে নেবো। এইভাবে করে দুটো তিনটে গিট মেরে নিলাম, তারপর এটাকে কেটে দেব। আর এই যে ঝুড়ির যে উপরের মাথাটা যে রয়েছে, এটা উপরের যে বর্ডারটা রয়েছে, এই বর্ডারে কিন্তু দেখো কাটা কাটা আছে বলে হাতে লাগবে বলে আমি এখানে একটা সেলো টেপ মেরে নেব। তো এখানে আমি একটা গ্রিন কালারের সেলো টেপ নিয়েছি। আর এই দেখো গ্রিন কালারের সেলো টেপটা দিয়ে পুরোটাকে আমি বর্ডারটাকে বন্ধ করে দেবো, তাহলে কি হাতে লাগবে না। এইভাবে গ্রিন কালারে, তোমাদের কাছে যে কোনো কালারের সেলো টেপ থাকবে তোমরা এইভাবে করে এখানে মেরে নিতে পারো, বা কাপড়ও পাতলা করে স্ট্রিপ কেটে এখানে কাপড় লাগিয়ে নিতে পারো। তো হটগুলো দিয়েও লাগাতে পারো। আর এই সেলো টেপে তো স্টিক থাকে, তো নিজেই লাগিয়ে দিলে চিপকে গেছে, এটা সুন্দরভাবে হয়ে গেছে। তো দেখো কত সুন্দর একটা ঝুড়ি তৈরি হয়ে গেছে। তারপরে বন্ধুরা, আমি একটা পেপার নিয়ে নিচ্ছি। এখানে তোমরা কার্ডবোর্ডও, যেগুলো নরম কার্ডবোর্ড থাকে সেটাও নিতে পারো এইভাবে করে। আর এটাকে রাউন্ড শেপে এরকম করে ফোল্ড করে নিলাম। তো এটাকে আস্তে করে এরকম চ্যাপটা করে নেব, একটুখানি দাবিয়ে নেব, দাবিয়ে নিয়ে এরকম বসিয়ে দেব। তারপরে এখানে আবার দুটো টি শার্টে দুটো স্ট্রিপ কেটে নিয়েছি এইভাবে করে। কেটে নিয়ে আবার এখানে পুরোটা আমি এইভাবে পেঁচিয়ে নেব। তো এটা তোমরা কাগজও করতে পারো বা ইয়েতে করতে পারো, কার্ডবোর্ড যদি থাকে কার্ডবোর্ডেও কিন্তু এইভাবে করে পেঁচিয়ে নিতে পারো। এইভাবে করে আমি পুরোটা, যতটা আমি বড় হ্যান্ডেল বানাবো ততটা আমি পুরো পেঁচিয়ে নেব। আজকে আমি একটা বাস্কেট বানাচ্ছি। আর এই বাস্কেটটা হচ্ছে ফুলের বাস্কেট, বা কোনো বীজ তোমরা কাজে লাগাতে পারো বাস্কেটটা। আমি অ্যাকচুয়ালি ফুলের বাস্কেট বানাচ্ছি, সুন্দর একটা ডিজাইনার ফুলের বাস্কেট। তো দেখতে থাকো বন্ধুরা, এইভাবে করে আমি দুটো দড়ি দিয়ে পুরোটা কিন্তু পেঁচিয়ে নেব, টাইট করে পেঁচিয়ে নেব যেহেতু এটা না খুলে। তো দেখো বন্ধুরা, আমার পুরোটা কমপ্লিট হয়ে গেছে। তারপরে আমি এখানে দুটোকে এইভাবে করে সেলাই মেরে নেব। তো দুই সাইডে আমি সেলাই মেরে নিয়েছি। তো দেখো একটা কত সুন্দর বাস্কেট কিন্তু তৈরি হয়ে গেছে। একটা পুরনো ঝুড়ি আর পুরনো টি শার্ট দিয়ে আমি কিন্তু বাস্কেট কিন্তু তৈরি করে দিয়েছি। আর এই যে বর্ডারটা দিয়েছি
হাতে যেন না লাগে, তাই জন্য এখানে বর্ডারটা পুরোটা দিয়ে দিয়েছি। তো দেখো কত সুন্দর একটা ডিজাইনার বাস্কেট তৈরি হয়ে গেছে বন্ধুরা। তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করো। নতুন বন্ধুরা থাকলে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। নতুন নতুন আইডিয়া আবার তোমাদের সাথে নিয়ে আসবো। আশা করছি আইডিয়াগুলো তোমাদের অবশ্যই ভালো লাগবে। আমার তো খুবই ভালো লাগছে, তোমাদের কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো দেখো এখানে ফুল রেখে দিয়েছি, এরকম ফুল রেখে ফুলের বাস্কেট তৈরি করে নিয়েছি। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। আবার নতুন একটা ভিডিও, নতুন একটা আইডিয়া নিয়ে তোমাদের সাথে আবার দেখা হবে। আশা করছি আইডিয়াগুলো তোমাদের অবশ্যই ভালো লাগছে। তো চলো আজকে আবার নতুন একটা আইডিয়ার সঙ্গে তোমাদের সঙ্গে আবার দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি দেখা হবে।